এটি হলো পোকো নিউ M8 পাওয়ার, যেটা রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা অসাধারণ একটা স্মার্টফোন। এই ফোনটা বর্তমানে হাই প্রাইস রেঞ্জের বাজারে এমন একটা প্রাইসের মধ্যে লঞ্চ করেছে যেটা সত্যি আপনাকে অবাক করে দিবে। আর এই ফোনটা আপনি যেখানেই রাখেন ভালো লাগে, এর লুকস ও ডিজাইন এতটাই প্রিমিয়াম। অ্যান্ড আমি শিওর এই ভিডিওটা শেষে আপনার মনে হবে এই ফোনটা আপনার হাতে থাকা উচিত। মানে এতটা ক্রেজি ইনোভেটিভ সব ফিচার্স অ্যান্ড স্পেক্স দিয়ে রেখেছে পোকো, তাও মাত্র 21,999 রুপিতে। তো চলুন কথা বলা যাক পোকো M8 পাওয়ার স্মার্টফোনটিকে নিয়ে। তবে শুরু করার আগে আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং। বক্সের মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে একটা সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল আর একটা টিপিউ কেস ব্ল্যাক কালারের। এরপরে ফোন, চার্জার 45 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। এবার যদি আমরা পোকো M8 পাওয়ার স্মার্টফোনটার দিকে আসি, ডিজাইন ও বিল্ড একদম মিনিমাল একটা ডিজাইন, পোকোর সিগনেচার প্যাটার্ন, ক্যামেরা বামটা হালকা বেরিয়ে এসেছে। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, বাট ইন্টারেস্টিং হলো এই ফোনটায় থাকছে 8000 mAh এর অনেক বড় ব্যাটারি। তারপর দেখুন এটা কতটা পাতলা, এর থিকনেস 8.4 মিলিমিটার, ওজন একটু বেশি মনে হবে 225 গ্রামের মতো। এই ফোনটা মোট 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে। এইটা সিগনেচার অরেঞ্জ, এর আরো 2টা কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু আর সিলভার পার্পেল। প্রোটেকশনের দিক থেকে এই ফোনটা থাকছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা এই ফোনটা হালকা বৃষ্টি বা ধুলোবালিতে সার্ভাইভ করবে, বাট নট ওয়াটার প্রুফ, পানিতে ডুবানো যাবে না। ফ্রন্ট সাইডে থাকছে গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, USB টাইপ C 2.0। এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, আপনি চাইলে 2টা সিম বা একটা সিম একটা SD কার্ড ব্যবহার করতে পারবেন। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা পাবেন এই ফোনটায় সেটা হলো ডিসপ্লে, বিকজ এইরকম বাজেটে রাইট নাও যে কয়েকটা ফোনই মার্কেটে এসেছে বেশিরভাগই IPS HD+ ডিসপ্লে, বাট এটা সামথিং ডিফারেন্ট। এই ফোনটায় থাকছে 6.9 ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড প্যানেল, 120 Hz এর রিফ্রেশ রেট থাকছে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1800 নিটস পিক, ইনডোর আউটডোর ভিজিবিলিটি অনেক ইন্টারেস্টিং, বেশ কালারফুল একটা ডিসপ্লে। ইউটিউবে 1080p 60 fps কন্টেন্ট ইজিলি প্লে করা যায়। ওভারঅল এই ফোনটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 120 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ ও কুল লাগে। এর চিন বেজেলস মোটামুটি ন্যারোই বলা যায়। এর স্ক্রিন টু বডি রেশিও 88.2%। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। ব্যাটারি ও চার্জার যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 8000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 50 থেকে 55 মিনিটের মতো। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবে। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা কোনো প্রফেশনাল গেমিং ফোন না, তারপরও টুকটাক গেমিং এ একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 4 Gen 4 চিপ, যেটা 6nm বিল্ড। এর অনটটো বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 6 লাখের উপরে। রেগুলার ইউজ মাল্টিপল টাস্ক, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট, একদম ক্লিন একটা UI। প্রাইস অ্যাকর্ডিং ঠিকঠাকই বলা যায়। গেমিং এর কথা বললে PUBG গেমটা 60 fps এ প্লে করা যায়, 90 fps লক, সো 60 fps এর ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে। তবে গেমস লোডিং এ একটু টাইম নেয়, বিকজ এখানে দেওয়া হয়েছে UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ টাইপ আর র্যাম টাইপ LPDDR4X, বাট অনস লোডিং ইজ ডান, গেমের পারফরমেন্সে কোনো কমতি নেই, হাইয়ের একটা পারফরমেন্স পেয়ে যাবেন ধরে নেন। এছাড়া এই ফোনটার UI অনেক স্মুথ করা হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। এর OIS এ থাকছে HyperOS 3, আউট অফ দ্য বক্স থাকবে Android 16। অ্যান্ড স্যাডলি এই ফোনটায় কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেটা আপনাদের আনইনস্টল করে নিতে হবে, বাট অ্যাগেইন মাল্টিটাস্কিং এ একদম স্মুথ একটা পারফরমেন্স প্রোভাইড করে। তবে হ্যাঁ, পোকো এখানে 4 ইয়ার্সের OS আপডেটস এবং 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস প্রমিস করতেছে, যেটা এই ফোনটার জন্য অবশ্যই একটা ভালো দিক। ফাইনালি ক্যামেরা, ব্যাক সাইডে থাকছে 2টা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপর একটা কালার টিউনিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। ব্যাক সাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। এর স্যাম্পল ডিসেন্ট বলা যায়, গ্রেড বলা যাবে না, বাট প্রাইস সেগমেন্ট হিসেবে ওকে। সেলফিতে পিকচার কোয়ালিটি অ্যাভারেজই থাকবে, বাজেট সেগমেন্টের ফোনে যেমনটা থাকে আর কি। ভিডিও রেকর্ড করা যাবে এখান থেকেও সেম 1080p 30 fps পর্যন্ত। বাকি এখানে কিছু ফিল্টার্স ও বেসিক কিছু AI ফিচার্স পেয়ে যাবেন পিকচারের জন্য, যেগুলো অনেক ইউজেবল, আপনার পছন্দ হবে আশা করি। এন্ড ফাইনালি যদি আমরা এই ফোনটার প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু হয় 6GB 128GB স্টোরেজ থেকে, যেটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে 21,999 রুপিতে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 28,500 টাকার মতন আসে। তো এই ফোনটা আসলে কাদের নেওয়া উচিত? আপনারা যারা রিসেন্টলি 25 থেকে 30,000 টাকা বাজেটে একটা স্মার্টফোন নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, অনেক ভালো পারফরমেন্স, লং টাইম ব্যাটারি সাপোর্ট দরকার, তারা চাইলে অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। বাকি রইল ক্যামেরা, সেটাও ভালো, বাট সবার মতন বেস্ট
না, তবে রেগুলার ইউজের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। বাকি পোকো M8 পাওয়ার ফোনটার ব্যাপারে এতটুকুই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এই ফোনটা কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।